সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে সংক্ষেপে আমরা কিছু কথা আর্জ করার ইরাদা রাখি অজুর বিষয়ে। অজুতে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো সচরাচর হয়ে থাকে সে বিষয়ে সামান্য কিছু কথা আর্জ করার ইরাদা রাখি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সকলেই কমবেশ জানি যে অজু বা পবিত্রতা এটা হলো সালাতের চাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা আবু দাউদে বর্ণিত হাদিস আসছে, তিনি বলেছেন মিফতাহুস সালাতি আত-তাহুর, সালাতের বা নামাজের চাবি হলো কি? পবিত্রতা বা ওযু। তো চাবি যদি ঠিক থাকে, পারফেক্ট হয়, তাহলে তালা খুলবে। আর যদি চাবি পারফেক্ট না হয়, ঠিক না হয়, তাহলে সেক্ষেত্রে তালা খুলবে না। তাহলে পবিত্রতা চাবি, তার তালা হলো সালাহ, আর সালাহ পড়ে আমি ঢুকতে চাচ্ছি জান্নাতে। তাহলে আমার শেষ গন্তব্যে, অর্থাৎ আমি যে জায়গাটা যেতে চাচ্ছি সেই জায়গায় জান্নাতে যেতে হলে আমার সালাত ঠিক হতে হবে। আর সালাত ঠিক হতে হলে তার চাবি ঠিক থাকতে হবে। তালা ঠিক থাকতে হলে, তালা খুলতে হলে চাবি ঠিক থাকতে হবে। সেটা হলো কি? সালাত, তাহারাত বা পবিত্রতা। তো পবিত্রতার সবচাইতে কমন পবিত্রতা হলো অজু। এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি, বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে। অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন, আমরাও করছি প্রতিনিয়ত, কিন্তু জানি না। তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসে আসছে, তিনি বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন, পবিত্রতা ছাড়া কোনো সালাত কবুল হবে না। কোনো সালাত আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য হবে না কি ছাড়া? তাহারাত ছাড়া, অজু ছাড়া। অতএব এই অজু এটা পূর্ণাঙ্গ হলে সালাত পূর্ণাঙ্গ হবে, সালাত পূর্ণাঙ্গ হলে জান্নাতে যাওয়া সহজ হবে ইনশাআল্লাহ। অতএব একটা আরেকটার সাথে সম্পর্ক যুক্ত বিধায় সবকিছুর আগে, সালাতেরও আগে আমাকে লক্ষ্য করা দরকার আমার অজু বা তাহারাতটা কি হচ্ছে কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা। প্রিয় ভাইরা, অজু দুই প্রকার। একটা হলো কোন রকম অজু, আরেকটা হলো পূর্ণাঙ্গ অজু। একটা হলো কোন রকম অজু, আরেকটা হলো কি? পূর্ণাঙ্গ অজু। পূর্ণাঙ্গ অজু যেটা, এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ইসবাগুল ওযু। পূর্ণাঙ্গভাবে ওযু করা, এটাকে বলা হয়েছে ইসবাগুল ওযু, অর্থাৎ ওযুকে পরিপূর্ণভাবে করা। আরেকটা হলো যেন তেন ভাবে, কোন কোন রকম ভাবে ওযু সেরে ফেলা। আমরা সাধারণত সারাদিন যে ওযুটা করি, সারা জীবন যে ওযুটা করে আসছি, সেটা হলো যেন তেন ওযু বেশিরভাগ লোকের। ইল্লা মান রাহিমা রব্বি, হাতে গোনা কিছু লোক আমরা আছি যারা ইসবাগুল ওযুর যে নির্দেশ সেটা পালন করতে সক্ষম হয়েছি, অর্থাৎ ওযুটা পূর্ণাঙ্গ করতে পেরেছি। প্রিয় ভাই বন্ধুগণ, ইসবাগুল ওযু এর নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় দিয়েছেন, বিভিন্ন জায়গায় বহু হাদিসে আসছে, তোমরা ওযুকে আসবিগুল ওযু, আসবিগুল ওযু, তোমরা ওযুকে পরিপূর্ণ করো, ওযুকে পূর্ণাঙ্গভাবে করো, সঠিকভাবে করো, যথাযথভাবে করো। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে ওযুতে যথার্থতার খেলাফ প্রচুর পরিমাণে হয়ে থাকে, আর সেজন্য তিনি সাবধান করেছেন